অনেক মানুষ প্রশ্ন করে যে হুজুর, নির্বাচন আসতেছে, ভোট কাকে দিব? হুজুরদের মধ্যে এত দল এবং বাহির থেকেও অনেক দল আছে, এখন ভোটটা আমরা কাদেরকে দিব? আপনারা সকলে অবগত আছেন, আমাদের ওলামায়ে কেরাম যারা আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী হয়েছেন এবং বাহিরে বিভিন্ন দল আছে। আমরা বলবো, যাদেরকে আপনারা নির্বাচিত করলে আপনাদের ভোটটা বিফলে যাবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে না, ওই রকম মানুষকে ভোটটা প্রদান করতে হবে। এখন আপনি এক দলের থেকে 500 টাকা বক্ষণ করলেন, এখন আপনি চিন্তা করতেছেন ওনাকেই তো ভোটটা দেওয়া দরকার, এখন আপনি ওনাকেই ভোটটা দিবেন চিন্তা করেছেন, কিন্তু কথা হচ্ছে আপনি ওনাকে ভোটটা দিতেছেন কিসের বিনিময়ে? আপনি টাকার বিনিময়ে ভোটটা দিতেছেন। কিন্তু আপনি টাকার বিনিময়ে যদি ভোটটা প্রদান করেন আর উনি যদি নির্বাচিত হয়, উনি যদি কোনো একটা খারাপ কাজে লিপ্ত থাকে, তেল চুরি করে, ডাল চুরি করে, চাউল চুরি করে, তাহলে ওটার এক ভাগ গুনাহ আপনিও পাবেন। আর যদি কোনো টুপিওয়ালাকে আপনি ভোট দেন, যদি কোনো হুজুরকে আপনি ভোট দেন, উনি যখন নির্বাচিত হবে তাহলে এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম হবে। এই বাংলার জমিনে কোনো চোর চুরি করতে পারবে না। এই বাংলার জমিনে যারা বলেন আমরা গরিব মানুষ, আমাদের বিচার হয় না, আমরা সঠিক বিচার পাই না, টাকাওয়ালারা বিচার কিনে নিয়ে যায়, আমি বলবো যদি টুপিওয়ালাকে ভোট দেন তাহলে সঠিক বিচার এই বাংলার জমিনে পাবেন ইনশাআল্লাহ।